সারা ভারতের সঙ্গে বুধবার আগরতলার কলেজ অফ ফিশারির উদ্যোগে পালিত হয় ২৪তম জাতীয় মৎস্য চাষী দিবস ২০২৪। রাজধানীর পার্শ্ববর্তী লেম্বুছড়া এলাকার কলেজে এক আলোচনা সভা প্রদর্শনীর আয়োজন করা হয়। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুর রাজ্যের কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিকর্তা অধ্যাপক ডক্টর রঞ্জিত শর্মা, কলেজ অফ ফিশারির আগরতলা ডিন অধ্যাপক এবি পাটেল, কলেজ অফ ফিশারির প্রাক্তন ডিন অধ্যাপক রতন কুমার সাহা, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের ত্রিপুরা রাজ্যের সেন্টারের প্রধান ডক্টর বি ইউ চৌধুরী প্রমুখ। এদিন আলোচনা সভায় কৃষক উদ্যোক্তা বিজ্ঞানী ছাত্রদের মধ্যে আলোচনা করেন। সেই সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের ৮টি রাজ্যের সেরা মাছ চাষিদের সংবর্ধনা ও আর্থিক সহায়তার চেক দেওয়া হয় কলেজের তরফে। সেই সঙ্গে মাছ থেকে বিভিন্ন পণ্য সামগ্রী বাণিজ্যিকভাবে তৈরি ও বিক্রি সম্ভব এই পণ্যগুলির মোড়ক উন্মোচন করা হয়। সেই সঙ্গে কলেজের বিভিন্ন প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মণিপুর রাজ্যের কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিকর্তা অধ্যাপক ডক্টর রঞ্জিত শর্মা বলেন, মণিপুরের কেন্দ্রীয় কৃষি বিদ্যালয় সবসময় কৃষকদের পাশে রয়েছে এবং তাদের আর্থিক অবস্থার উন্নতির জন্য প্রতিনিয়ত কাজ করেছে। তাই মাছ চাষী কৃষক সকলকে এগিয়ে আসা উচিত আর্থিক অবস্থার উন্নতির জন্য। Here in the state of the Tripura, we are having there is the Sipai Jala. So I also really thanks the work and activities done by the KVK Sipai Jala of this Tripura. So today is very important day, especially for the fish farmers. You know, we celebrated many, observations in a year. You might be knowing about the Environmental Day, the World Milk Day, the Veterinarians Day. Like there's so many, observances there. But today, there is the National Fish Farmers Day. পাশাপাশি এদিন কলেজ অফ ফিশারির আগরতলা ডিন অধ্যাপক এবি পাটেল সংবাদ মাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, প্রতি বছর অন্যান্য জায়গার সঙ্গে এই কলেজও জাতীয় মৎস্য চাষী দিবস উপলক্ষে কর্মসূচির আয়োজন করা হয়। মূলত চাষীদের সুবিধার কথা চিন্তা করে এই কর্মসূচির আয়োজন করা হয়। This particular event is threefold. One is to first of all to bring the farmers and get their perspectives, their what the kinds of issues they are facing and they want it to be solved. So that is the first thing. And then we are having different walks of people from the NGOs, from the entrepreneurs and researchers. We together. We also have the funders, the bankers. So all of them we work together so that they can sort out their issues, whatever they are facing. Because it's, most of the time the issues they face is not only about fish and water and pond. It relates to milk. So we want different stakeholders to bring together and work in to create the blue transformation in the northeast. So, in Tripura there is a production gap in consumption and whatever we are producing right now. So is there any plan from your side to bridge this gap? Yes, the plan is there and the plan needs the convergence. Again, plan needs convergence, plan needs research, plan needs policy, plan needs the farmers participation, plan needs the kind of the players who are in value chain. So all of these, our plan is like what are the major constraints? We understand the constraint is like first is the basic management itself is not very up to the mark. So that we are, although the aquaculture is very traditionally being done in Tripura, but it's not being done in really in scientific. সেই সঙ্গে একটি প্রদর্শনীর আয়োজনও করা হয়। এতে ফিশারি কলেজের পাশাপাশি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের ত্রিপুরা রাজ্যের সেন্টার, নাবার্ড, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এবং বিভিন্ন সংস্থার তরফে অংশ নেওয়া হয়। প্রদর্শনী স্টলে তাদের উৎপাদিত মাছ ও কৃষিজাত পণ্য প্রদর্শন করেন। কলেজের তরফে মাছ চাষের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়। সেই সঙ্গে কৃষকদের কাছে মাছ চাষের সহায়ক উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি, মাছের চারাপোনা ও মাছের খাবার বিতরণ করা হয়। কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে কলেজের লোগো ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় বিজয়ী একজন ছাত্র ও একজন ছাত্রীকে পুরস্কার দেওয়া হয়। এই দিনের এই আলোচনা সভা ও প্রদর্শনীতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাছ চাষী এবং কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেন। ব্যুরো রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.